আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও রাজনীতি বা জিওপলিটিক্স নিয়ে নয়। আজকের ভিডিওটা অত্যন্ত দুঃখজনক। আজকের ভিডিওটা একজন বাংলাদেশি হিরো, একজন প্রবাসীকে নিয়ে। নাম দিদারুল ইসলাম। আমার পিছনে ওনার ফটো দেখতে পাচ্ছেন আপনারা। উনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডির একজন ফলেন অফিসার। আজকে নিউ ইয়র্কে যে সন্ত্রাসীর হামলা হয়েছে, অর্থাৎ বন্দুকধারীর গুলিতে যে 5 জন মানুষ নিহত হয়েছেন, তার মধ্যে আমাদের এই হিরো, বাংলাদেশের হিরো, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম থেকে উঠে আসা ইমিগ্রান্ট। প্রায় 4 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা দিদারুল ইসলাম আজকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় সন্ত্রাসীকে মোকাবেলা করতে গিয়ে নিহত হয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সুখ সন্তত পরিবার যে আছেন, পরিবারের প্রতি গভীর এবং শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। লadies and gentlemen, দিদারুল ইসলাম আজকে মারা গেছেন। অর্থাৎ আজকে উনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সন্ত্রাসীর দ্বারা, বন্দুকধারী সন্ত্রাসী দ্বারা। কিন্তু উনি মরে গেছেন তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। কিন্তু যা দিয়ে গেছেন এই ফালেন হিরো, সেটা হলো আমেরিকার সারা মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটি নাম, দিদারুল ইসলাম এবং বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের ইমিগ্রান্ট, বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার, প্রতিটা জায়গাতে নাম উচ্চারিত হচ্ছে। অপূরণীয় ক্ষতি, ইট ইজ ইরিপেয়ারেবল। বাট মরে গিয়েও, শহীদ হওয়ার পরেও উনি যে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশিদেরকে গর্ব করা বা অনেক উচ্চতায় নিয়ে গেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। লেডিস এন্ড জেন্টলম্যান, ভিডিওর শেষে এই প্রবাসী, এই বাংলাদেশি, এই হিরো অফ বাংলাদেশ, হিরো অফ হিজ ফ্যামিলি, আত্মার মাগফিরাত কামনা করি। এই বলে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। আসলে যে বিষয়টি ঘটেছে এটি অনেক দুঃখজনক এবং মহান আল্লাহ তাআলা তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করুক। এবং আমরা যদি বলি, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে সেখানে তার দায়িত্ব পালন করছিলেন এবং সেখানে একটি আক্রমণের শিকার হয়, কিন্তু উনি মৃত্যুবরণ করেন। এটি কিন্তু বাংলাদেশের যে একটি গর্বিত সন্তান উনি, এবং সেখানে এবং বাংলাদেশে যারা বিদেশে থাকে বাংলাদেশি নাগরিক, তারা তাদের রেমিটেন্সের মাধ্যমে একটি বড় অর্থনৈতিক সাপোর্ট করবে বাংলাদেশের জনগণ, পাশাপাশি বাংলাদেশ অর্থনীতি পায়। তো সেই জায়গায় তাদের সম্মানের জায়গাটা বাংলাদেশে অনেক বেশি। এবং আমরা তারা যেভাবে যেখানে জীবনযাপন করুক না কেন, আমরা তাদের সম্মানের জায়গা কিন্তু সবসময় আলাদাভাবে দেখি। এবং ইন্টার গভর্নমেন্ট তাদের জায়গা থেকেও কিন্তু এই বিষয়টি প্রথম দিকে জুলাই আগস্ট পরবর্তী সময় বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে এই কাজটি করার চেষ্টা করেছে, যে তাদেরকে আলাদা করে ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে। তো আমরা বলবো যে ঘটনাটি অনেক দুঃখজনক এবং নিউ ইয়র্কের যে টিভি মিডিয়াগুলো কিন্তু প্রচুর নিউজ করেছে এই বিষয়ে, এবং এই জাতীয় ঘটনা আসলে সমবেদনা ছাড়া কিছুই বলার নেই।